সংবিধানে যেহেতু একটা টাইম বার দেওয়া আছে, সেই টাইমের পর তো নির্বাচন করার কোনো উদ্যোগ নির্বাচন কমিশন কখনোই নেবে না। আর আমরা যেটা বলেছিলাম আগেই আপনাদের মাধ্যমে, সেটা হলো যে মনোনয়ন দাখিলের যে শেষ তারিখ ছিল 30শে নভেম্বর, এই তারিখের মধ্যে আমরা বলেছিলাম যদি কখনো আসে তখন সেটা আমরা রিশিডিউল করতে পারবো। কিন্তু সেই সময়টি এখন অতিক্রান্ত হয়ে গেছে। অতএব এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে কিছু করার নেই। কিন্তু রাজনীতির নেতৃত্ব যদি মতানৈক্যে পৌঁছতে পারে, সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ যদি কখনো মতানৈক্য আসে, একমত হয়, বা তখন তারা কিভাবে একমত হলো বা সেটা সংবিধানের থেকে সেটা সম্ভব কিনা তারা আমাদেরকে যদি বোঝাতে সক্ষম হয় তখন দেখা যাবে। কিন্তু এখন এই পর্যায়ে আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। না, ইসির মনিটরিং সেলটা তো একটা হবে, এটা অলরেডি আদেশ হয়ে গেছে। এটা একটা হলো আচরণ বিধিমালা বিষয়গুলো মনিটর করার জন্য একটা দেখা হবে যে কোথায় কোনো আচরণ বিধিমালা ভঙ্গ হচ্ছে কিনা, বা হলে সেটার রিপোর্টে স্থানীয় রিটার্নিং অফিসাররা কী করছেন বা কী অ্যাকশন নিয়েছেন সেগুলো সম্পর্কে তো দেখা হবে এখন থেকে। আর এরপর যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন সাধারণত দেখা হবে যে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, যেখানে যেখানে যে ফোর্স পৌঁছানোর কথা সেখানে পৌঁছেছে কিনা, রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ ঠিক মতন হচ্ছে কিনা, হয়েছে কিনা, কতজন প্রিজাইডিং অফিসারদের কেন্দ্রগুলো ওগুলো রেখি করা হয়েছে কিনা, সেখানে মানে যখন যে কাজ সেই কাজটা ঠিক মতন হয়েছে কিনা, এবং নির্বাচনে দেখাবো নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হয়েছে কিনা, চলছে কিনা, ভোট গণনার সময় দেখা ভোট গণনা ঠিকভাবে গণনা হচ্ছে কিনা, রেজাল্ট ঠিক মতন দিচ্ছে কিনা, হয়ে গেলে প্রিজাইডিং অফিসাররা ঠিক মতন ফিরছে কিনা, এইগুলোই মনিটর করা হবে। এবং সেটার জন্য অলরেডি আদেশ হয়ে গেছে এবং কমিটি গঠন করা হয়ে গেছে। স্যার, মনিটর করতে গিয়ে যদি কোনো অনিয়ম খুঁজে পান সেটার ব্যবস্থা কী হবে? এটা হলো যে অসুস্থ হলে কী চিকিৎসা হবে, সেটা অসুস্থ অবস্থা পরীক্ষা করে যেমন চিকিৎসা দেওয়া হয়, সেক্ষেত্রেও কোনো অনিয়ম হলে অনিয়মটা কীরকম অনিয়ম, সেটা কোন আইনের সাথে সংঘর্ষ সেটা দেখতে হবে যে কোন আইনের সেই অপরাধটি হয়েছে, সেই অপরাধ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনারা কি সেই ব্যবস্থা নিতে পারবেন স্যার? কমিশন সরাসরি কি সেই ব্যবস্থাটা নিতে না, পারবে? কমিশন তো সব ব্যবস্থা নেবে না। কমিশন তো সর্বোচ্চ বডি, এটা তো মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তাদেরই সেই ক্ষমতা দেওয়া আছে। আপনারা জানেন কোনো অনিয়ম হলে প্রিজাইডিং অফিসারই ক্ষমতা পান, কমিশনের মাঠ পর্যায়ে তারপরে সহকারী রিটার্নিং অফিসার ক্ষমতা পান, রিটার্নিং অফিসার ক্ষমতা পান। স্যার, মাঠ পর্যায়ে সেই কর্মকর্তারা যদি তাদের সেই ক্ষমতাটা প্রয়োগে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে সেটাও তো দেখবেন আপনারা। অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা তখন তো ব্যবস্থা নেব দুই রকম ব্যবস্থা। একটা ব্যবস্থা হলো যে কোথাও যদি ব্যাপক অনিয়ম হয় তাহলে সেখানে ভোট বন্ধ থাকবে, প্রয়োজনে ভোট কেন্দ্র বাতিল করা হবে, আবার ভোট হবে। আর সেই সাথে যদি দেখা যায় ওই অনিয়মের সাথে কোনো প্রার্থীর সমর্থক বা কর্মীরা অপরাধ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটা নেওয়া হবে। একই সাথে ওই ভোট নেওয়ার ক্ষেত্রে আমাদের যারা নির্বাচনের সাথে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা নিয়োজিত থাকবেন তাদের যদি কোনো অবহেলা বা যোগাযোগ থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের যে ওই যে সরকারি কর্মকর্তার যে আচরণ আছে, যে বিধিমালা যেটা নির্বাচনের ক্ষেত্রে এবং আরপিওতে যে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।